আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুইটা কর্মসূচি। এক নাম্বার হলো আমি আল্লাহর ভয় ঢুকাইবা। আল্লাহ বলেন যে বান্দা বান্দিগুলি আমার দুইটা কর্মসূচি পালন করবে কিভাবে, গুরুত্ব সহকারে যদি পালন করে, আমি আমার বান্দাদেরকে দুনিয়াতে দুইটা পুরস্কার দেব এবং আখিরাতে দুইটা পুরস্কার দেব। আল্লাহর কাছ থেকে যদি পুরস্কার আল্লাহ যদি বান্দারে দেয়, তাহলে পুরস্কার ছোট হবে না বড় হবে? জোরে বলেন, বড় হবে। তাহলে আল্লাহর কাছ থেকে পুরস্কার নেওয়ার দরকার আছে না নাই? আছে। খেয়াল করে দেখেন, আল্লাহ তাআলা বলেন, ও মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে যে দুইটা কাজ দিলাম, কর্মসূচি দিলাম, দুইটা কাজের প্রথম কর্মসূচিটা হলো, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহর পক্ষ থেকে দুইটা কাজ তোমাদেরকে দিলাম। এর মধ্যে এক নাম্বার হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহর ভয় তোমাদের ভিতরে ঢুকাও। ও ঈমানদারেরা, আমি আল্লাহকে পরিপূর্ণভাবে ভয় করো। যদি তোমরা আমি আল্লাহর ভয় পরিপূর্ণভাবে ঢুকাইতে পারো, তাইলে দুইটা কর্মসূচির একটা তোমরা পালন করলা। বলেছেন কেমন ভয়, তাকওয়া কেমন ভাবে অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের উপর আয়াতের মধ্যে বলে দিয়েছেন, মানুষ কেমনে তাকওয়া অবলম্বন করবা জানো, আমি আল্লাহর ভয় তোমাদের ভিতরে কেমনে ঢুকাইবা জানো। আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, মানুষরে কর্মসূচি দিলাম দুইটা, কেমনে পালন করবি দিক নির্দেশনা আমি আল্লাহ দেখায়া দিলাম। কেমনে তুমি তাকওয়া অর্জন করবা, কি কোন জিনিসের মাধ্যমে তাকওয়া আসবে। আল্লাহ বলেন, ও মানুষ, কেমনে তাকওয়া অর্জন করবা শোনো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে ফরজ করেছি আমি আল্লাহ, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। যেমন ভাবে তোমাদের পূর্বপুরুষদের উপরে রোজা ফরজ করেছি, এমন ভাবে তোমরা যদি রোজা রাখো, রোজা তোমরা যদি পালন করো, রোজার পবিত্রতা যদি পালন করো, তাহলে লাআল্লাকুম তাত্তাকুন, রোজা তো দিলাম তোমাদের কাছে তাকওয়া আসার জন্য, তোমরা যেন তাকওয়া অবলম্বন করতে পারো, এই জন্য আমি আল্লাহ রোজা দিলাম। বান্দারে, এই কথা মনে করবি না রোজা দিয়া আল্লাহ আমাদেরকে কষ্টের মধ্যে ফালাই দিছে, এমন চিন্তা করবি না। কারণ রোজা তোদের দেহের জন্য দিলাম। মালের যাকাত হলো টাকা পয়সার মাধ্যমে যাকাত হয়, আর মানুষের শরীরের যাকাত হলো আমি আল্লাহ রোজা দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুইটা কর্মসূচি। এক নাম্বার হলো আমি আল্লাহর ভয় ঢুকাইবা। বলতে পারেন কেমনে ভয় ঢুকাবো? আল্লাহ এই দিকটাও দেখায় দিয়েছেন, বান্দারে তাকওয়া কেমনে ভিতরে ঢুকাইবা। রোজা রাখো, রোজা রাখো, রোজা রাখো। রোজার মাধ্যমে প্রথম কর্মসূচি পালন করা সহজ হয়ে যাবে। কারণ জানো, রমজান রে তো রমজান নামকরণ এই জন্যই করেছি, যাতে করে তোমাদের সকল গুনাহকে যেন পুরে সারকার করে দিতে পারে। ও বান্দারা বান্দিরা শুনো, রোজা আসার পরে কষ্ট কাজ মনে করবি না, এমন চিন্তা চেতনা মনে আনবি না। রোজা তো অনেক কষ্ট লাগে। আল্লাহ কেন তুমি রোজা দাও? রোজা তো কষ্ট লাগে। রোজা দাইকা খেত দাও ভালো লাগে না, পানি পিপাসা লাগে। আল্লাহ রোজা তুমি কেন দিলা? রোজা রাইকা তো কাজকর্ম করতে বড় কষ্ট লাগে, আমরা রে বুঝি কষ্ট দেওয়ার জন্য রোজা দিলা? আল্লাহ বলেন, না রে না, রোজা কেন দিলাম জানো? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পরহেজগার হতে পারো, তাকওয়া অবলম্বন করতে পারো, আমি আল্লাহর ভয় পরিপূর্ণভাবে ঢুকাইতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে আমাদেরকে সহজ করে বুঝাই দিয়েছেন, হে মানুষ শুনো, রোজা রাখলে তোমাদের ক্ষতি হবে না, বরং প্রথম কর্মসূচি পালন করা সহজ হয়ে যাবে। ও ভাই,
সামনে রোজা আসতেছে, রোজা আসতেছে, রোজার পরিপূর্ণ হক কেমনে পালন করবেন জানেননি? রোজা রাখার পরেও মায়ার নবী বলেছেন অনেক উম্মত এমন আছে রোজা রাখাও না রাখার কাতারে তারা চলে যাবে। বলে কেমন করে? বলে তারা রোজার পরিপূর্ণ হক আদায় করতে পারে না। বলে কেন জানেন? সারাদিন রোজা রাখলো, চুগলখড়ি করলো, মানুষের দোষ বর্ণনা করলো, জিনা ব্যভিচার, খারাপ ভিডিও, অশ্লীল ভিডিও, মোবাইলে সময় কাটাইলো। আল্লাহ রাসূল বলেন যাদের জবানে রোজা ছিল, যারা রোজা রাখার পরেও বিভিন্ন ভাবে গুনাহ করেছে, জিনা ব্যভিচার করছে, তারা অশ্লীল বেহায়াপনা ভিডিও দেখছে, তারা অশ্লীল বেহায়াপনা কাজ করছে, চুগলখড়ি করছে, একজন আরেকজনের দোষ বর্ণনা করছে। খেয়াল করে দেখবেন তো রোজা দেখে কোনো কাম করে না, শুধুমাত্র শ্বাস তুলে যায় অমুকের দোষ অমুকের দোষ এমন ভাবে বর্ণনা করে বোঝা যায় নিজে একবারে নিষ্পাপ মাসুম আর অন্যরা একবারে গুনার বার নিয়ে বৈশা রয়েছে। রোজা দেখা মানুষের দোষ বর্ণনা এমন ভাবে করে, আল্লাহ রাসূল বলেন না না না, রোজা রাখা যদি এমন কাজে আসক্ত হয়ে যায় সারা জীবন রোজা রাখবা কিন্তু রোজার পবিত্রতা হাসিল হইল না। মানুষের রোজা রাখা যদি তুমি এমন কাজে যুক্ত হয়ে যাও, যুদ্ধের ময়দানে ডাল যদি ভালো না থাকে তোমাকে আক্রমণ করলে ফিরাইতে পারবা না, এই ডাল তোমার কোনো কাজে আসবে না। ঠিক তদ্রূপ ভাবে এই রোজা তোমারে আল্লাহর কাছ থেকে ক্ষমা করে জান্নাতে নিতে পারবে না।